আপনি কি কিয়ামকে সমর্থন করেন? কিয়াম হারাম, পরিষ্কার। যেহেতু বেরেলিদের আকীদা হচ্ছে আল্লাহর নবী হাজির নাজির, আর আমাদের আকীদা হচ্ছে আল্লাহর নবীকে হাজির নাজির মেনে যদি কেউ কিয়াম করা হারাম। যেমন ফুরফুরা ভাইরা, ফুরফুরার লোকরা তারা কিয়াম করে, আল্লাহ নবীকে হাজির নাজির মানে না। তো ওদের মুস্তাহসান, কালকে আমি যেখানে ছিলাম হুগলি ডিস্ট্রিক্টে, ইমাম সাহেব বললো আমাদের কিয়াম হবে। আমি কিয়ামের বিপক্ষে লোক, তোমরা বুঝে লাও। আমি নেমে পালিয়ে এলাম, তারা বুঝে করলো। ওরা যে বলছে যে আমরা দাঁড়িয়ে আল্লাহ রসুলকে সম্মান জানাই, তাহলে যদি দাঁড়িয়ে সম্মান জানাই, তাহলে দেখা গেল যেই সময় কিয়াম হচ্ছে সেই সময় সম্মান জানালো, কিয়াম শেষ করে দেখা গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, তাহলে কি তখন আল্লাহ রসুলকে তারা অসম্মান করছে না? শুধু ওইটা, ওই অসম্মানটা নয়। আমরা নামাজে আত্তাহিয়াতু পড়ি, গোটা পৃথিবীর লোক আমরা বসে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই যে বসে সালাম পাঠে, শুধু এটা লয়। তুমি বলছো আল্লাহর নবী হাজির নাজির, যার জন্য নবীকে দাঁড়িয়ে সালাম পাঠাচ্ছি, তাহলে নবী যদি হাজির নাজির হয়, তোমার মতো বেয়াদব বসে বায়ান কি করে করছে স্টেজে? নবী এলে তো দাঁড়িয়ে যেতে হবে। তুমি বুঝলে কি করে নবী এলে? শুধু এটা নয়, আমার কাছে একাধিক প্রুফ আছে যে তারা কাফের, কুফরি করে বেরেলিরা। এ মৌলবি বলছে বেরেলভিরা নবীকে হাজির নাজির মনে করে কিয়াম করে, এই জন্য এটা শিরিক, এটা কুফর। কিন্তু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাক্সুতে ভরে মদিনার মাটি থেকে মাসকে মাস সমুদ্র রাস্তা পাড়ি দিয়ে ভারতবর্ষের মাটিতে এসে তিনি হাদিসের জ্ঞান প্রচার করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে বসে, মসজিদে নববীতে বসে মানুষকে হাদিসের শিক্ষা দিতেন। আমার নবী স্বপ্নে এসে বলেছিলেন, আব্দুল হক তুমি ভারতের মাটিতে গিয়ে হাদিস প্রচার করো। সবাই তিনাকে মাথার তাজ মানে, তিনি নিজেই নবী মুস্তাফাকে হাজির ও নাজির মনে করতেন, আর তারপর তিনি কিয়ামও করতেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে এটা যদি শিরিক হয়, এটা যদি কুফরি হয়, সমস্ত লামাযহাবী দেওবন্দি এদের যত মুল্লা আছে এরা সবাই তো কাফির ও মুশরিক। কারণ মুশরিককে কেউ যদি মুসলমান মনে করে সেই ব্যক্তিও কাফির হয়ে যাবে, আর কেউ যদি কাফিরকে মুসলমান মনে করে সেই ব্যক্তিও কাফির হয়ে যাবে। আর তারা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে নিজের মাথার তাজ মনে করে, মুহাদ্দিস মনে করে। তাহলে পৃথিবীর মুসলমান, তিনি নবীকে হাজির নাজির মনে করে কিয়াম করতেন, তো তিনি যদি মুসলমান থাকে, তো আমরা যদি হাজির নাজির মনে করি, তো আমরা কি দোষ করেছি বাবা? শরীয়ত তো এটা নয় যে আমরা মৌলভী সাহেব, তো আমাদের কোন বেটা রমজান মাসে ভুলে যদি রোজার অবস্থায় কিছু দিনের বেলা খেয়ে নেয়, তো মৌলভী সাহেবের বেটা থাকলে ওর রোজা ভাঙবে না, কিন্তু আপনার বেটা যদি খায় তাহলে রোজা ভেঙে যাবে। এরকম যেমন মৌলভী সাহেবের জন্য শরীয়ত, তেমন আপনার জন্য শরীয়ত। তো হাজির নাজির নবী পাককে মনে করে কিয়াম করা যদি শিরিক হয়, খোদার কসম খেয়ে বলি, পৃথিবীর যত দেওবন্দি আছে চ্যালেঞ্জ, একবার ময়দানে বসো, তোমার সাত নাসালকে যদি মুশরিক না প্রমাণ করতে পারে, বাংলার মাটিতে জীবনে ওয়াজ করব না মুসলমান। আল্লাহ মূর্খদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা। আমরা এই জন্য কিয়াম করি, সাহাবায়ে কেরাম নবী পাকের সম্মানে দাঁড়িয়েছেন। কিতাবটির নাম আবু দাউদ, বাবু মা জাআ ফিল কিয়াম। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর নিকটে যখন মা ফাতেমা যেতেন, হযরতে ফাতেমাকে দেখে রাসূল পাক দাঁড়িয়ে যেতেন। রাসূল পাক যখন হযরতে ফাতেমার নিকটে যেতেন, রাসূল পাককে দেখে হযরতে ফাতেমা দাঁড়িয়ে যেতেন। আমার আপনার নবী হযরতে ফাতেমার পেশানিকে চুমুন দিতেন, আর হযরতে ফাতেমা আমার আপনার নবীর হাতকে চুমুন দিতেন। সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা সবাই মজলিসে বসে থাকতাম, মজলিস শেষ করে আল্লাহর নবী যখন যেতে আরম্ভ করতেন, কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে কিয়াম করতাম, দাঁড়িয়ে যেতাম। অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরাতে না ঢুকে যেতেন, আমরা ততক্ষণ পর্যন্ত নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতাম। এজন্য ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা ফাতহুল বারির মধ্যে লিখতেছে, সম্মান অর্থে কিয়াম করা মুস্তাহাব সওয়াবের কাজ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল কিয়ামু লি আহলিল ফজল কিতাবে লিখতেছে, সম্মান অর্থে কিয়াম করা জায়েজ এবং মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, 11 শতাব্দীর মুজাদ্দিদ, মক্কা মদিনার ইমাম, মিশকাতের শারা মিশকাতের মধ্যে লিখতেছেন, আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা এটা ইসলামে জায়েজ
আছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এজন্য আমরা কিয়াম করি। মুহাদ্দিসে কিরাম ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেমন ভাবে সাহাবায়ে কিরাম নবী মুস্তাফাকে দেখে দেখে সম্মান করেছেন, তেমন ভাবে না দেখে সম্মান করা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য জায়েজ আছে।